আজকে বাড়িতে পাউ হচ্ছে। পাউ কি করে যাচ্ছিস ওখানে? রুটিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। পাউরুটি একটা গোটা রুটিকে মাঝখান থেকে কেটে এইভাবে ভাঁজ করে নেওয়া হয়েছে। এবারে এই দুটোকে একসাথে এইভাবে ধরে বেসন, এই যে দুটো পাউরুটিকে মানে একটা পাউরুটিকে কেটে 2 পিস করা হয়েছে, আর ওই দুটোকে একসাথে ধরে এইভাবে বেসনে চুবিয়ে তেলের উপর দেওয়া হচ্ছে। বেসন তো সবাই মাখাতে জানে, ওতে জাস্ট লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যায়। একটা একটা করে দিদি সবগুলো ভেজে তুলে দিয়েছে। এখন এর মধ্যে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, শসা আর গাজর, আর নিয়েছি টমেটো সস। দাদার বিয়ের সময় সবগুলো ছুরি হারিয়ে গেছে, বাড়িতে একটাও ছুরি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এর মধ্যে ছুরিও কেনা হয়নি, তাই একটা কাঠের ছুরি ছিল, সেটা দিয়েই কেটে নিলাম মাঝখানটা। এখন এর মধ্যে অল্প করে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি সব। এই খাবারটাকে কে কী নামে ডাকে ঠিক জানি না, তবে আমরা তো এখানে সবাই পাউ বলি। ভেজে রাখা পাউগুলোর মধ্যে এখন শসা, পেঁয়াজ আর গাজর সব অল্প অল্প করে ভিতরে দিয়ে দেবো। বৌদি আর আমি দুজন মিলেই তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন শসা আর পেঁয়াজ দেওয়ার পর এর উপর থেকে দিয়ে দেবো টমেটো সসটা দিয়ে দিলেই পুরো রেডি হয়ে গেল খাবারটা আমাদের জন্য। সন্ধ্যাবেলা টিফিন করার জন্য এটা বেস্ট খাবার, জানো তো। চলো তোমরাও বানিয়ে ফেলো। আজকের মতো টাটা।